জগাই, এই জগাই, বাড়ি আছো নাকি? এই এখন আবার কে এলো? আরে শৈলেন দাজি, কি মনে করে এলেন? জগা, আমার দুটো গামছা দাও তো। গামছা? সে তো শেষ হয়ে গেছে। ও, শেষ হয়ে গেছে, তাহলে তো আবার হাটে যেতে হবে। ঠিক আছে, আমি আসলাম। সকাল সকালে এসে চেঁচামেচি করে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল। যাই, আবার ঘুমোতে যাই। হ্যাঁ, তুমি শুধু সারাদিন ঘুমিয়েই যাও, কোনো কাজ করার নাম নেই। কতদিন হয়ে গেল বলো তো তুমি তাঁত চালাচ্ছ না? গ্রামের প্রত্যেকটা মানুষ এসে ফিরে যাচ্ছে। তাতে আমি কি করব? আর কতদিন ধার করে করে সংসার চালাবো? এবারে তো কিছু করো, না হলে কিন্তু আমি আর ধার করতে যেতে পারবো না। না খেয়ে বসে থাকবে। ও, এই বউ না সারাক্ষণ চেঁচায়। কে এখন সুতো কিনতে যাবে? তারপর এসে আবার তাঁত চালাতে হবে। তাঁত চালাতে কষ্ট হয় না? যাই, আমি একটু ঘুমোই। পটলার মা, বাড়ি আছো? আরে জয়িতা দি যে, এসো এসো, ভেতরে এসো। না গো, আজ আর ভেতরে যাব না। আসলে একটা দরকারে এসেছিলাম। হ্যাঁ বলো না, কি বলবে? বলছি, আমায় কিছু টাকা ধার দেবে? আসলে ও তো কোনো কাজ করছে না, তাই আমি ঠিক আর চালিয়ে উঠতে পারছি না। তা না হয় আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, কিন্তু এভাবে তুমি কতদিন চালাবে? আর কি করব বলো ভাই, আমি তো কত চেষ্টা করছি তাকে দিয়ে কাজ করানোর, কিছুতেই করে না। তুমি এক কাজ করো দিদি, তুমি বরং জমিদার মশাইয়ের কাছে যাও। শুনেছি জমিদার মশাই নাকি একদম কুঁড়েদের সহ্য করতে পারেন না। উনি ঠিক কিছু একটার ব্যবস্থা করবেন। ঠিক বলেছো তুমি, আমি আজই যাব জমিদার মশাইয়ের কাছে। পেন্নাম হয় জমিদার মশাই। আরে, জগার বউ যে, বলো, কি মনে করে এলে? জমিদার মশাই, খুব বড় একটা সমস্যায় পড়েছি আমি। কি সমস্যা? জগা তো এমনিতেই কুঁড়ে, তার উপর বেশ কয়েক মাস ধরে ও তাঁতই বুনছে না। যা বুনেছিল সেগুলো সবই শেষ হয়ে গেছে। কেউ নিতে এলে তাকে ফিরিয়ে দিচ্ছে। আর এইভাবে আর সংসার চলছে না। তাই যদি কিছু একটা ব্যবস্থা করেন। এই গ্রামে কুঁড়েদের কোনো জায়গা নেই। আচ্ছা, শোনো, আমি একটা বুদ্ধি দিচ্ছি তোমায়। ঠিক আছে জমিদার বাবু, আমি আসি এখন। এই শুনছো, পাশের গ্রামে না এক সাধু এসেছেন। আমি গেছিলাম ওনার কাছে। উনি বললেন আমরা নাকি গুপ্তধন পাবো। তাই? তাহলে সে গুপ্তধন আছে কোথায়? উনি কি বলে দিতে পারবেন? সে তো উনি বলতেই পারবেন, কিন্তু তার আগে ওনাকে নিজের হাতে বানিয়ে কিছু জিনিস উপহার দিতে হয়। আমরা এখন কি উপহার দেব? উনি বলেছেন আমরা যদি 100টা কাপড় বুনে ওনাকে দিতে পারি, উনি তাহলে আমাদের বলে দেবেন কোথায় গুপ্তধন আছে। ও বাবা, 100টা কাপড়! সে তো বুনতে কত সময় লাগবে। তার উপর আবার সুতো কিনতে হবে। সুতো কেনারও তো টাকা নেই। তুমি একটা কাজ করো, তুমি জমিদার বাবুর কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে এসো, সেই টাকায় সুতো কিনে আনো। আরে, শুধু সুতো কিনলেই হবে? এতগুলো কাপড় বুনতেও তো হবে। দেখো, তুমি যদি কিছুদিন একটু কষ্ট করো, তাহলে আমরা কত বড়লোক হয়ে যাব বলো তো। আর তোমাকে তো কোনো দিন কোনো কাজ করতে হবে না, তুমি শুধু ঘুমোবে। সেটা অবশ্য ঠিক। ঠিক আছে,
আমি বরং জমিদার মশাইয়ের কাছেই যাচ্ছি, কিছু টাকা নিয়ে আসি ধারে। প্রণাম হই জমিদার মশাই। কি ব্যাপার জগাই, এখানে কি চাই? আসলে জমিদার বাবু, আমি তাঁত বুনবো যে সুতো নেই, আর সুতো কেনার পয়সাও নেই। তাই যদি কিছু টাকা ধার দিতেন, আমি সুতো কিনে কাপড় বুনতাম। কি, তুই বুনবি কাপড়? সেটা আবার হতে পারে? তুই তো সারাদিন শুধু ঘুমিয়েই কাটাস। না জমিদার মশাই, আমি সত্যি কাপড় বুনবো, ওই জন্যই তো সুতো কিনবো। আমাকে কিছু টাকা ধার দিন না। ঠিক আছে, তোকে আমি টাকা ধার দেবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোকে প্রত্যেক সপ্তাহে হাটে কাপড় নিয়ে বসতে হবে। আমি যেন তোকে প্রত্যেক সপ্তাহে হাটে দেখি। যদি কোনোদিন তোকে আমি হাটে না দেখি, পরের দিন থেকে তুই আমার বাড়ির সব কাজ করবি। ঠিক আছে বাবু, তাই হবে। এবারে সুতো কিনে নিয়ে আসি, সেই সুতো দিয়ে কাপড় বুনবো, আর সেই কাপড়গুলো সাধু বাবাকে দিয়ে গুপ্তধনের খোঁজ পাবো। আহ, তারপর তো বসে বসে খাবো। কি গো, মুখটা ওরকম করে ফিরলে কেন হাট থেকে? আর বউ, কি বলবো, সব কটা কাপড় বিক্রি হয়ে গেল। বাহ, এ তো খুব ভালো কথা। ভালো কথা? আমি যদি 100টা কাপড় না দিতে পারি সাধু বাবাকে, আমি যে গুপ্তধনের খবর পাবো না, তা কি ভুলে গেছো? ও হ্যাঁ হ্যাঁ, না না, সেটা ভুলিনি। ঠিক আছে, তুমি আবার কাপড় বোনো, দেখবে ঠিক হয়ে যাবে। এবার আমি আরো বেশি করে সুতো কিনবো, আরো বেশি কাপড় বুনবো। আচ্ছা বউ, সত্যি করে বলতো, পাশের গ্রামে সত্যি কোনো সাধু বাবা এসেছিল? সত্যি তোকে বলেছিল গুপ্তধনের কথা? কেন, তাতে তোমার লাভ কি? আমার কেন জানি না মনে হচ্ছে ওটা আমাকে দিয়ে কাজ করানোর কোনো পরিকল্পনা ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছ, ওটা জমিদার বাবুর পরিকল্পনা ছিল, তোমার মতো কুমেকে দিয়ে যাতে কাজ করাতে পারেন। হ্যাঁ, ঠিক ধরেছি। কালকে ভাবছি জমিদার বাবুর টাকাটা ফেরত দিয়ে আসবো। যা লাভ হয়েছে তাতে আমি নিজেই সুতো কিনে কাপড় বুনতে পারবো, আর জমিদার বাবুর টাকাটা লাগবে না। আমি কালকেই টাকাটা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তারপর আবার কুঁড়ে হয়ে যাবে না তো? না না, আর কাজ ছেড়ে থাকবো না। লোকে আমার কাপড় কত পছন্দ করে, সবাই এসে আমার কাপড়ের কত প্রশংসা করে, আমার খুব ভালো লাগে। আমি এখন থেকে রোজ নিয়ম করে তাঁত বুনবো আর হাটে যাব। প্রণাম হই জমিদার মশাই। হ্যাঁ জগা, বল। এই যে বাবু, আপনার টাকাটা দিতে এলাম। তোর কাজে আমি খুব খুশি হয়েছি। শোন, সামনে তো পুজো, পুজোয় আমি বস্ত্র বিতরণ করি। তুই আমাকে 500টা কাপড় বুনে দিয়ে যাস, আর এই টাকাটা তুই অগ্রিম হিসেবে রাখ, আর বাকি টাকাটা এরপর তোকে দিয়ে দেবো। ঠিক আছে বাবু, এখন তাহলে আসি। হ্যাঁ, আয়। এরপর থেকে জগা নিয়মিত কাপড় বুনতে থাকে, আর ওদের দুঃখ কষ্টের দিনও শেষ হয়ে যায়। আর এইভাবেই ওরা সুখে শান্তিতে বাস করতে থাকে।